কয়েকটি কথা বলার জন্য অনলাইনে আমি আজকে চিন্তা ভাবনা করতেছি কথাগুলো বলবো কি না। কেউ গায়ে মাখাবেন না। তো আমাদের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা উদ্দেশ্যে এবং কি আমি কারোর নাম বলবো না, বললে তো হয়তো গায়ে মাখে নেবেন। আমার কাছে সাধারণ কর্মী যারা তারাই আমারে জিজ্ঞাসা করে, ভাই এখন তো আমাদের নেতাকর্মী ভাইয়েরা খোঁজখবর নেয় না। তা আমি কই কেন? তো আমি বলতেছি আমার তো খোঁজখবর নেয় আসলে, কিন্তু আমারও কিন্তু খোঁজখবর নেয় না, কারণ আমিও তো একটা যুগ্ম আহ্বায়ক। আমারও কোনো কেউ এই যে মিটিং মিছিল হইতেছে এগুলা কিন্তু খোঁজখবর কেউ নেয় না। যেমন দুঃখের দিন ঢাকাতে আন্দোলন হয়েছে, কুমিল্লা হয়েছে, বুড়িচঙ্গে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু সব আন্দোলনের ভিতরে আমি ছিলাম এবং কি যারা কর্মী তারাও ছিল। তো এখন শেখ হাসিনা 5 তারিখে চলে গেল, এখন কেউ খোঁজখবর কারণ নেয় না। তো আমি নেতাকর্মীরা উদ্দেশ্য করে নি যেগুলো আমার সত্যি কথা আমি এগুলো বলতেছি। তো এখন আমি দেখি প্রায় জায়গা, যেমন আমি আমার কর্মীরা বলতাম চলেন না কালকে ঢাকাতে একটা আন্দোলন আছে বা কুমিল্লা আছে, ওরাও কি বলতো জানেন আমার সাথে? আমার মার শরীর ভালো না, আমার শাশুড়ির শরীর ভালো না, আমি ঢাকায় যাইতে হবে, অমুক জায়গায় যাইতে হবে, কারণ মামলা হামলা ডরে হেরা যাইতো না। তো এখন যারা আন্দোলনের ভিতরে দুঃসময় ছিল তারা তো আমি এই পর্যন্ত মনে হয় অনেক কর্মী সভার ভিতরে আমি দেখি না। যারা আন্দোলনও যায় নাই এমন হেরে সামনের কাতারে আছে এবং কি সবার সাথে ভালো। তো রাজনীতিটা আসলে আমি মনে হয় বুঝি নাই, হয়তো আমার কোনো জায়গায় হয়তো আমার ভুল আছে। আর যারা কর্মী আছে কর্মীরা সময় আবার লাগবে, কর্মীরার পায়ের কাছে আবার যাইতে হবে, যাইয়া আমরা বলতে হবে ভাই আমরা আমাদের পাশে আসেন, আমাদের কাছে এগুলো বলতে হবে। তো কর্মীরা কিন্তু আস্তে আস্তে কঠোর হয়ে যেতেছে। তো আমি আসলে বলতে চাই অনেক কিছু অনলাইনের ভিতরে মানুষে খারাপ বলবে। তো আমি যারা আমাদের সম্মানিত নেতাকর্মী ভাই আছেন, আপনারা যেভাবে আগে ছিলেন সবার সাথে রিলেশন ভালো ছিলেন,